পুরুষ যদি বাইরে থেকে বাড়ি আসে তো স্ত্রী শুনতে পেল যে আসছে, ওকে পরিষ্কার হয়ে যেতে হবে, একদম সব পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, নতুন নতুন কাপড় পরতে হবে, আর নতুন সব ড্রেস ফ্রেস লাগিয়ে তেল টেল লাগিয়ে সিথা টিথা করে আর একবারে ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগিয়ে লিপ জল লিপস্টিক লাগিয়ে সাইজা কুজা একবারে আসবেন। যেমন স্বামীটা বাড়িতে ঢুকলো আজকাল দেখবে ওরে বাপরে মনে হচ্ছে হিমামালানি ফেল, ও খুশি হয়ে যাবে, আল্লাহ মনটা ফিরিয়ে যাবে ভাই। আর স্ত্রীটা বিদেশ থেকে বাড়ি আসছে, ও তখন চুলগুলাকে ঝাংড়ে মাংড়ে এদিকে পেস্টি এদিকে পেস্টি এদিকে পোঁতে মুখ ধানি কষাতে লাল ভরে আছে, কাল শাক দিয়া ভাত খেয়েছে আর দাঁতে শাক লেগে আছে ভেদ ভেদে বাড়ি এসে দেখে কইছে শালা বিদেশি ভালো ছিল কেনে বাড়ি এনু রে। হ্যাঁ ওটা স্ত্রীকে দেখে মনটা খুশি হবে, আনন্দ হবে, হবে যে ভাই। এই বলছে একটু সাইজা পূজা ফিট ফাটিয়া থাকতে হবে, ও কোনো মেয়ের সাথে কথা বলবে না। এই মেয়ে লোকের চালের লাগাবে একটা ছেলে অন্য ছেলের সাথে ফোন করছে, তখন বিয়ে শাদি করছে। এমনি যার जिस राग करा कहे ना कि अरे रात में जो औरत नहीं सजेगा, नया कपड़ा नहीं पहनेगा, खुशबू नहीं लगाएगा, अतर नहीं लगाएगा, तो कि उसका स्वामी जब घर में आएगा तो उसका बदबू सूंघेगा। যদি সেমনি রাগে কয় না, কথাটা হকে কথা বলছে ভাই নাকি, যে ওর ঘাম আর শরীর বাড়িয়েছে, ওর ঘাম শুনবে তখন আলাদা করে সব পেড়া মাটিতে সুদা গেল, যা তোর গোষ্ঠীকে বেচা কেনে বুঝে না আর শুধবো। কথা হচ্ছে চলার দোষে আইগনা টেঁড়া হয় ভাই, মানুষের লেগে আইগনা টেঁড়া হয়, মানুষ কে আইগনাটা টেঁড়া হয়ে গেছে, আইগনা টেঁড়া কোনোদিন লয়, ওর চলার ঢং নাই বলে আইগনা টেঁড়া নাকি। তো তুমি সাজা পূজা করবে না, পুরুষকে খুশি করবে না, তোমার স্বামীকে সন্তুষ্ট করবে না, তোমার স্বামীটাকে তুমি আদর করবে না, সোহাগ করবে না, মনটা খুশি করবে না, তো কি তোমার স্বামী এসে তোমার বদবু শুনবে, ঘাম শুনবে? হ্যাঁ তো কথা হচ্ছে মায়েরা ভালো করে শুনেন, আমি এটা খারাপ কথা বলছিলাম, এটা আপনাদেরকে আমি শিক্ষা দিচ্ছি যে স্বামী কোথা থেকে আসবে। আরে অন্তত তুমি সিধা টিধা করো, মুখখানে সকালে একটু ফেস ওয়াশ, একটা ফেস ওয়াশ সবাই কিনে দেবেন, একটু মুখটা ধুবে মুখটা ফ্রেশ হয়ে থাকবে, তারপরে একটু তেল মেল লাগিয়ে পাউডার থাকলে পাউডার লাগিয়ে একটু সেজে কুজে স্বামীর আগা দিকে থাকবে। আর যখনই স্বামীর সাথে কথা বলবে হেসে হেসে কথা বলবে, একটু মিষ্টি হাসতে হবে, মুচকি হেসে কথা বলবে, হিমালয়ের মতো একটু ঘাড় ঝুঁকে কথা বলবে, খুশি হয়ে যাবে। পুরুষটা পাগলা হয়ে যাবে, মাঠি যেতে চাইবে না, বিদেশে যেতে চাইবে না, বুঝতে পারছেন? আর আপনি খুশি থাকবে পুরুষটা। তো মেয়ে ছেলে কি দেখেন, কালো নারী কালো গায়ের দুধের গুণ বলে কত জন, আর কালো নারীর জবান মধুর মতন পাগল করে মন, কালো নারীর জবান মধুর মতন পাগল করে মন। কালো নারীর একটা স্টাইল আছে ভাই, ও হাঁটবে তার একটু স্টাইল করে হাঁটবে, আর কথা বলবে তো একটু স্টাইল করে বলে, কালো মেয়ে দেখে লোক পাগলা হয়ে যায় বেশি, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে একটু স্টাইল করে হাঁটেন, পুরুষকে খুশি করেন, সন্তুষ্ট করেন, তোমার স্বামীর সেবা করে বিদেশ থেকে বাড়ি আসলো, ওর আগা দিকে একদম মুচকি হেসে খাড়িয়ে যান, ওকে সালাম দেন, মোসাফা করেন। স্ত্রীর সাথে মোসাফা করা কি না যাই যাচ্ছে? স্ত্রী আমার স্ত্রী মোসাফা করো মানে মোসাফা করা একদম হাতকে দেন, স্ত্রীও খুশি আপনিও খুশি। 6 মাস লম্বাস থেকে বাইরে থেকে বিদেশ থেকে বাড়ি আসলেন, মন ফ্রি হয়ে গেল একেবারে নাকি। তো স্ত্রীকে স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, স্বামীটার সেবা তাবেদারি করতে হবে, স্বামীকে খুশি রাখেন মায়েরা আমার, বোনের আমার, তাহলে তোমার স্বামী। আর আপনারা যে স্ত্রীটাকে নিয়ে এসছেন, নিয়ে আসবেন, পুরুষ জাতি বলবে যে আমরা স্ত্রী নিয়ে এসছি, তো স্ত্রীটা আপনি নিয়ে এসছেন ভাই, আপনাকে যে মেয়েটা দিয়েছে খারাপ মেয়ে দিয়েছে আপনাকে, অচল মেয়ে দিয়েছে আপনাকে, কত সুন্দর মেয়েটা আপনাকে দিয়েছে, কত তেল সাবান মাখিয়ে, কত খিলিয়ে পিনিয়ে ভালো করে আদর যত্ন করে মানুষ করে আপনাকে দিয়েছে মেয়েটা, তাইনি? তাহলে আপনার মেয়েটা যখন আপনি দিলেন, আপনি যখন পরের একটা মেয়েকে নিয়ে আসলেন, তো মেয়েটার এই বাড়িতে আপনার সাথে এর আগে দেখা হয়েছিল, চিনার হয়েছিল, পরিচয় হয়েছিল, কোনোদিন হয়েছিল ভাই? কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, হঠাৎ জীবনের প্রথম আপনার দেখা হচ্ছে, বেসর রাতে সোহাগ রাত্রিতে আপনার দেখা সাক্ষাৎ হচ্ছে। তো মেয়েটার কি আছে আপনার বাড়িতে, কি আছে? অন্য বাবার বাড়ি থেকে চলে এসেছে, বাবার বাড়ি থেকে মেয়েটা এসেছে, এখানে কেউ নাই, ভেতের তো
এমনি আর উড়ো পাড়া করছে, এমনি কাঁদছে রে ভাই। ওর মনের মধ্যে শান্তি নাই, সব সময় চিন্তায় চিন্তিত। আল্লাহ আমার বাপ মা বিয়ে দিল, জানি না শুনি না, কোনো খবর নাই। আমার স্বামী আজরাইলের মতন হবে না কি না জাল্লাদের মতন হবে, না কোনো একটা ভালো মানুষের মতন হবে। আল্লাহ আমার শাশুড়ির মেজাজটা যে কেমন হবে আল্লাহ তুমি জানো, আমি জানি না। আমার শ্বশুরের মেজাজ কেমন, রাগ কেমন আল্লাহ আমি জানি না। আমার ননদের মেজাজ কেমন, ওর চাল চরিত্র কেমন আল্লাহ আমি জানি না। আল্লাহ গোটা পরিবারের কারোর খবর জানি না আল্লাহ। কিন্তু যখন নতুন বউ আসলো ভাই, যখন স্ত্রীকে নিয়ে আসলেন, আপনি স্ত্রীটার উপরে মায়া করেন, দয়া করেন, ভালোবাসা দেন, আদর করেন, সহগ করেন। কারণ নিজের মাকে ছেড়ে চলে এসেছে, বাপকে ছেড়ে এসেছে, নিজের বোনকে ছেড়ে এসেছে, নিজের পরিবারকে ছেড়ে একটা পাখির মতন, উড়ান্ত পাখির মতো তোমার বাড়িতে চলে এসেছে। আর স্ত্রীটাকে পেয়ে যদি আপনি আদর না করেন, সহগ না করেন, যদি ওকে একটু ভালোবাসা না দিন, আদর না দেন, তো এই স্ত্রীটার মনটা কি বলবে, সব সময় ওর ভিতর কানবে ও একটা মাজলুম, ও একটা ইয়াতিম বাচ্চার মতন রে ভাই। আর কোনো শক্তি নাই। কত খেপা পুরুষ দুনিয়াতে আছে, স্ত্রীটাকে নিয়ে আসা ওই দিনই খাটে যা পাটাপাট চলেছে সোহাগ রেতে লোক আছে এরকম ভাই, মারছে সোহাগ রেতে দিন মারছে পাটাপাট। এক খেপা বিয়ে করে লেসা কি করেছে জানেন, ওখানে যায় শোন, ও খালি এক পা দুবা করে হেলা হেলা ডে যাইছে, চোখ আমাকে চোখ মুখ রেখে তো আজরাইলের মতন লাগছে রে ভাই। স্ত্রীটা বলছে কাছে যখন এসছে, ওর পাশে যখন এসছে তখন করেছে কি বোঝায় রে, সালাইটা দে, টেবিলের উপরে সালাই, বলে সিগারেটটা দে, সিগারেট ধরা যায়। দু তিন টান লিয়া তখন সেটাই তোর হাত খান দে, হাত খান দিয়েছে, বলে সিগারেট টট তেলাতে আগুন খান ঠেকেছে। ও আমাকে বোঝায় বেল খুলবো নাকি, ওইটা বেটি ছেলের ভিত্তিতে কি করবে, ও তো মনে ভাববে যে গোরাজাব শুরু হয়ে গেল, কবরে মরার পরে গোরাজাব শুরু হয়, ও তো ভাববে আমার এখনই আজাব শুরু হয়ে গেল। কোমর থেকে বেল খুলে পাঞ্জরে রেখে দিলে টেবিলের উপরে, দেখো যে ফের হাতে ওই সিগারেটের ছেঁকি দিছে হাতে, ছেঁকি দিছে হাতে, তো ওই মেয়েটা কি বলবে, খবরদার স্ত্রীর উপরে জুলুম করবেন না। ওরা হচ্ছে মজলুম, ওরা হচ্ছে দুর্বল, ওরা হচ্ছে কমজোর। ওরা কমজোর করে যদি আল্লাহ তৈরি না করতো ভাই, তো আমাদের পুরুষ জাতির সেবা করতে পারতো করাজি, খিদমত করতে পারতো না। আপনাকে 3 পাল্টিক দিয়ে কেতা কাত মানজাতে দুটা লাদ দিয়ে উড়িয়ে দিত। কিন্তু আল্লাহ ওরাকে কমজোর করেছে, দুর্বল করেছে। মারো, গেল দাও, যে করো, খাইতে কম দাও, যে করো, তোমার বাড়িতেই থাকবে ও। কেন আল্লাহ ওরাকে কমজোর করে তৈরি করেছে, দুর্বল করে তৈরি করেছে। তো ভাই স্ত্রীকে কোনোদিন মারিয়েন না, স্ত্রীর উপরে জুলুম করিয়েন না। একটা কেলার গাছকে মারা আর স্ত্রীকে মারা, দুকিল মেরে দিল, কিছু বলবে, কিছু বলতে পারবে ভাই? ও তো নাচার লোক, বেচারি নাচার, কেন মারবেন স্ত্রীটাকে? কি দরকার মারার আপনার? আপনি ওকে ভালোবাসা দেন, ওর কাছে ভালোবাসা নেন। ও যদি কোনোটা না জানে ওকে শিখান, আপনি ওকে মানুষ করেন, আপনার ঢাঁচাতে তৈরি করেন। বুঝতে পারলেন? এই যে ছাড়া বেটি ছেলেকে যদি বিয়ে করে নেন, ও আলাদা পুরুষের সাথে ছিল, আলাদা ঢাঁচাতে ছিল। আর আপনি যে ছেড়ে দিয়েছেন, আপনার স্ত্রী আপনার আলাদা ঢাঁচা, মেট খাবে না, দুজনাতে খালি হোড়াহড়ি শুরু হয়ে যাবে। মানে ওর ঢাঁচায় চলে সাধনা আছে, এর ঢাঁচাতে চলে সাধনা আছে, তখন দুজনা দুধকে টানাটানি, মানে ওর ঢাঁচা এর ঢাঁচা, তখন ওই হোড়াহুড়ি, বিছানে সুতা কান্নি মারামারি শুরু, হোড়াহুড়ি মারামারি শুরু হয়ে যাবে। কেন? যে এই যে দুজনা দু ঢাঁচাতে চলে সাধনা। তো স্ত্রীটাকে মানিয়ে নিতে হবে, শিখিয়ে নিতে হবে। আপনি স্ত্রীকে মারিয়েন না ভাই, গরু পিটা করে পিটিয়েন না, মারিয়েন না, কষ্ট দিয়েন না। বেচারি বাবা কত কষ্ট করে মানুষ করে আপনাকে দিয়েছে বলেন, একটা চড় মারিনি। মেয়ে যা খেতে চেয়েছে, যেটাই খেতে চেয়েছে ওটাই খাবার দিয়েছে, যেটাই পিনতে চেয়েছে ওটাই পিনার দিয়েছে রে ভাই। বাবা কত আদর করে, যত্ন করে বেটিকে মানুষ করে দেয়। আর মানুষ করে বেটি যখন দিয়েছে, আপনি যদি মারেন, পৃথিবীর কোন বাবা যদি শুনিলাই আমার বেটিকে আমার জামাই মেরেছে, আর কলজা খানটা থরথর করবে ভাই। কোন বাবা পৃথিবীতে সহ্য করতে পারবে না যে আমার মেয়েকে, আমার বেটিকে মেরেছে। আল্লাহ কত মেরেছে, কিভাবে মেরেছে, আর ভেতর খালি তড়বে সুবহানাল্লাহ। তো ভাইরা, আমার স্ত্রীকে কোনোদিন মারবেন না, বেটিকে জিন্দগিতে কোনোদিন মারবেন না। আল্লাহর নবী বেটিকে ইজ্জত শিখিয়েছেন, বেটির মর্যাদা দিয়েছেন। যার দুটা মানে 7 বেটি সে জান্নাতি, 6 বেটির বাপ জান্নাতি, 5 বেটির বাপ জান্নাতি, 4 বেটির বাপ জান্নাতি, 3 বেটির বাপ জান্নাতি।
জান্নাতি, দু বেটির বাপ জান্নাতি। একটা বেটি যার আছে ও জান্নাতি, যার বেটি নাই ওর ব্যাপারে আল্লাহর নবী কিছু বলেননি যে কি হবে না হবে বুঝবে। কিন্তু ভাইরা আমার বেটির মর্যাদা দিয়েছেন, আপনি বেটির মর্যাদা বুঝেন, আপনি স্ত্রীর মর্যাদা দেন, পরের বেটিকে নিয়েছেন, আপনার বেটি পরকে দিবেন। আপনার জামাই যদি মারে সেদিন আপনার ভিতরটা কেমন করবে? তো ভাই আমার পরের বেটিকে কোনোদিন মানিয়েন না, আর পরের বেটিকে আধা কুচলা করে ঠাটাবেন না ভাই, কারণ ওরা কমজোর দুর্বল। আল্লাহ ওরাকে দুর্বল করে তৈরি করেছে, কমজোর করে তৈরি করেছে। কিসের জন্য? সিরিফ আপনার জন্য, যে আপনি খেখড় মারলে খেখড়টা সইতে পারবে না, ডরে কাঁপবে তরতর করে। আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসবে, আপনার জন্য পানি গরম করে নিয়ে আসবে। পুষ মাসে ঠান্ডাতে আপনি উঠতে পারেন না, শুয়ে আছেন, কিন্তু বলে পানি গরম করলে পানি গরম করে নিয়ে আসবে। আপনাকে গরম গরম খাবার দিবে, গরমের সময় পাখা করবে, বাতাস করবে, আপনাকে খিলাবে, আনন্দ দিবে। কেন? আপনার সেবার জন্য, তাবিদারির জন্য, খিদমতের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতিকে। ভাই আমার তো কথা হচ্ছে, নারীকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, একটু ভালোবাসা দেন। আল্লাহর নবী বলেছেন তুমি স্ত্রীকে কত ভালোবাসো। আল্লাহর নবী নিজে দেখিয়ে দিয়েছেন যে তুমি স্ত্রীকে কি করবে, স্ত্রীকে সাথে নিয়ে খাও, স্ত্রীটাকে সাথে নিয়ে খাও। একটার মহব্বত বাড়বে, ভয় ভাঙবে, শরম কাটবে, আর স্বামীর সাথে প্যার মহব্বত ভালোবাসাটা বেড়ে যাবে। আল্লাহর নবী যখন স্ত্রীটাকে নিয়ে খেতেন, আয়েশাকে সঙ্গে করে নিয়ে যখন খেতে বসেছে, তো আল্লাহর নবীর কয়টা? তিনটা জিনিস প্রিয় ছিল রে ভাই। কি কি তিনটা জিনিস প্রিয় ছিলেন? এক নাম্বার, আল্লাহর নবী স্ত্রীকে খুবই ভালোবাসতেন ভাই। তাহলে স্ত্রীকে ভালোবাসা নবীর সুন্নাত, স্ত্রীকে ভালোবাসা আমাদের সুন্নাত। যদি স্ত্রীকে ভালোবাসে এটা সুন্নাত। আল্লাহর নবী সেন্টকে খুব ভালোবাসতেন, খুশবু আতরকে খুবই ভালোবাসতেন। আল্লাহর নবী সেন্টটাকে খুবই ভালোবাসতেন। আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে খুবই পছন্দ করতেন। এই তিনটা জিনিস আল্লাহর নবীর প্রিয় ছিলেন। ভাত খাওয়া থামেন, 12টা যদি ছেড়ে দেবো কিন্তু ছেড়ে দেবো, খালি চান না। কথা হয়েছে ভাই একটু জমাইতে দেন। যদি পট করে সাপের আগা দিয়ে যদি খপ করে টুটি ধরলেন, সাপ মেরে দিবে, কিচ্ছু বুঝবে না, ছো মেরে দিবেন নাকি? সাপের আগা দিয়ে আগে বিন বাজান, বিন বাজাতে 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 যখন সাপ পাগলা হয়ে যাবে তখন ওকে ধরেন, কিছু করবে না। তো এখানে যদি চট করে বলি ভাই দান দাও, তো এর আগে হয়ে যায় কিছু মজাই পাইল না হযরত আলীর কাছে, আর হঠাৎ করেছে দান দাও। তো একটু থামেন, ইনশাল্লাহ আমি একটু মজিয়া টজিয়া নিয়ে আসি, একটু মানুষের মনটাকে গলিয়ে টলিয়ে নিয়ে আসি, একটু শোনাই, তাহলে এরা বাড়ি যাবে, স্ত্রীও খোঁজ হয়ে যাবে, দেখলি মুস্কুটি মেরে হাসবে। আপনারা বাড়ি যাবেন, আপনারাও স্ত্রীকে দেখুন একটু মুস্কুটি মেরে হাসবেন, বুঝতে পারলেন? ভাইকে দেখে যদি এক ভাই যদি আর এক ভাইকে দেখে একটু মুস্কুটি মেরে হাসে, তো 10টা নেকি ওর আমলনামাতে লেখা হয়। 3টা অফার দিয়েছে আল্লাহ পাক, যে যদি মানুষ ভাইয়ের সাথে বসে খায়, এটা কিয়ামতের দিন হিসাবে নেবে। 2 ভাই, 3 ভাই, 5 ভাই, 7 ভাই, 6 ভাই খায়, কেউ হিসাব, মানে এটা হিসাব আল্লাহ নেবে না। আর রমজান মাসে যেটা সেহরি খায়, ওই সেহরির হিসাবটা আল্লাহ নেবে না, এটা একটা অফার, কিয়ামতের দিন হিসাব নেবে না। আর যেটা দিয়ে ইফতার করা হয়, ওই জিনিসটার হিসাব আল্লাহ নেবে না। স্ত্রীকে দেখে আপনি যদি একটু মুস্কুটি মেরে হাসা উঠেন, তাহলে আপনি 10টা নেকি পাবেন। স্ত্রীর কপালে যদি একবার চুমন দিয়ে দেন, কিস করেন, তাহলে 10টা নেকি পাবেন। তাহলে দিনে 10 বার করলে 10 10 100, একটা নেকি কিয়ামতের দিন ভেঙে গেলে আপনি টাপিয়ে বেড়াবেন গোটা হাসরের মাঠে। আর আপনি যদি দিনে 1 বার 2 বার করে কপালে কিস করেন, তাহলে 10টা করে নেকি পাবেন। খারাপ ভাবেন আপনারা, তো এগুলা হচ্ছে নেকি। স্ত্রীকে দেখে একটু হাসবেন, স্ত্রীর সাথে সহবাস করে মিলন করে জুমার দিন যদি আপনি ওই উজুতে নামাজ পড়তে যান, আল্লাহর নবীর সাহাবীরা কি করতেন? পাটাকে ছোট করে হাঁটতেন, ড্যাংটা বড় করতেন না। তার মানে প্রত্যেক ড্যাংয়ের বদলে কবুল হজের নেকি আল্লাহ পাক দিবেন। জুমার দিন স্ত্রীর সাথে সহবাস করে ফরজ গোসল করে একদম সেন্ট ফোন লাগিয়ে বডি স্প্রে ফসফস করে দিয়া, একেবারে সুরমা টুরমা দিয়া, জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে ভাই। জুমার দিনটা হলো ঈদের দিন, খুশি মানান। আল্লাহর নবীর একটা জুব্বা ছিলেন, তো শুধু ঈদের 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল জুহা, আর 2টা ঈদের দিন গায়ে দিতেন, আর প্রত্যেক জুমাতে গায়ে দিতেন। তো আল্লাহর রাসূল বলেছেন তোমরা একটা পোশাক আলাদা রাখো। এখন কোন মানুষ করছে? এটা একটা নবীর সুন্নাত। এটা জামা ভালো দেখে আপনি রেখে দেন না, খালি জুমার দিন গায়ে দিবেন। জুমার দিন পরে নিলেন পাঞ্জাবিটা, জুমা পড়তে চলে গেলেন, একটু
সেন্ট ফেন্ট গেলেন, চলে গেলেন। ঈদের দিন জুমাটা পড়লেন, পা ছোট করে করে সাহাবীরা হাঁটতো। জিজ্ঞাসা করছে যে আপনারা ছোট করে পা কেন করছেন? যে প্রত্যেক পায়ের বদলে যে হেঁটে যাবে, মোটর সাইকেলে জুমার মসজিদ যেতে হবে না, 4 চাক্কা চালিয়ে যেতে হবে না, আপনাকে সাইকেল চালিয়ে যেতে হবে না, ডাং ডাং করে দৌড়িয়ে যেতে হবে না, আপনি শান্তিভাবে হেঁটেন, একটু আগে হাঁটেন আর আগা কাতারে যায় বসেন। আগা কাতারে যা বসেন, একটা উট সাদকা করার নাকি পাবেন। তার পরা কাতারে যারা যাবে তারপরে যাবে ওর একটা ভুঁস, তারপরে গরু, তারপরে বকরি, তারপরে মুরগি, তারপরে ডিম, তারপরে ঘোড়ার ডিম, কিচ্ছু পাবে না। যখন আজান হয়ে যাবে ফেরেশতারা খাতা পত্র বন্ধ করে বসে যাবে, কোনো নাকি নেই। আর তো জিজ্ঞাসা করেন, মাওলানারা বসে আছে, জিজ্ঞাসা করবেন একেবারে সহি হাদিস। এগুলো আব্দুর রাজ্জাক চ্যালেঞ্জ দিয়ে দিয়ে বলে, বুঝতে পারলেন? যে আব্দুর রাজ্জাক বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে এগুলো চ্যালেঞ্জ দিয়ে একদম গ্যারেন্টি। তো কথা হচ্ছে ও একটা বই লিখেছে যে আদর্শ পরিবার, একটা দিয়েছে উপদেশ। এই বইগুলোতে এই যে ফজিলতগুলো, এই ঘটনাগুলো পাবেন যে আপনি যখন গেলেন তো মসজিদে যে আগা কাতারে বসেন, আগা কাতারের লোক আগে জান্নাতে যাবে জুমার দিন। এই খ্যাপারা যা পাঁচা দিকে দুয়ারে গোড়ায় বসে আগে, যাতে সালাম ফিরলে যাতে পালাইতে পারে নাকি। তো আগা কাতারে ইমামের পাঁচা দিকে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি আগে জান্নাতে যাবেন। তারপর কাতারে যে বসবে জুমার দিন, ও তার ওই লোকটি শেষ হবে জান্নাত দিয়ে, তারপরে এরা তারপর কাতারে যাবে। তারপর তার পরা কাতারের লোক এরা যা শেষ হবে তারপরে যাবে। এই করতে করতে মানে যে পাশে বসবে সব পাশে জান্নাত যাবে। তো জান্নাতে আপনারা কি পাশে যেতে চাহেন? উহুদ যুদ্ধে সাহাবীরা কি করেছে? যুদ্ধের ময়দানে এরা খেজুর খাচ্ছে। আল্লাহ নবী বলছে, হুজুর কিসের সেন্ট পাচ্ছি, একদম সেন্ট আসছে ভালো। তো বলছে সেন্ট আসছে, এটা জান্নাতের সেন্ট। কি বলছে? খেজুর খেলে তো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। খেজুরটিকে চালিয়ে ফেলে লাফিয়ে পড়ালো যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, জান্নাতে চলে গেল। এখনকার লোক বলবে যে একটু খেজুরটি খেয়ে নি ভালো করে, নাকি খেজুরটি খেয়ে নি। তো দেখেন ওরা জান্নাতের লেগে পাগল হয়েছে, খাটছেন, মেহনত করছেন, কিন্তু টাকা কম নেবেন, নাকি কম নেবেন। কেন? আপনি জুম্মার দিন আপনি ফরজ গোসল করে যেতে পারবেন না মসজিদে? আপনি একটু সকালে 10-15 মিনিট আগে, 20 মিনিট আগে বাড়িয়ে যেতে পারবেন না মসজিদে? আগা কাতারে যা বসতে পারবেন না আপনি মসজিদে? জান্নাতে যাবেন আগে। তো কথা হলো আপনারা এইগুলো আপনারা নেকি করেন ভাই। তো কথা হচ্ছে বলার কথা অনেক, কি বলবো আপনারাকে। তো ভাই স্ত্রীকে ভালোবাসতে শিখেন, স্ত্রীকে একটু ভালোবাসা দেন, স্ত্রীকে খুশি করেন, সন্তুষ্ট করেন। ওই স্ত্রীকে ওই হ্যাকড়াম করে এক মূল বিওয়াজ করেছে, তোমার স্ত্রী যখন তোমার কথা যদি না শুনে, কথা না মানে, তোমার স্ত্রীকে করবে কি? মানে তোমার স্ত্রীকে আগা করো কি, একটু বুঝাও। তোমার স্ত্রী যদি না বুঝে তাহলে বিছানকে আলাদা করে দাও। বিছান আলাদা করার পরে যদি না বুঝে, তারপরে তুমি করবে কি? যে তারপরে তোমার স্ত্রী যদি না বুঝে তাহলে ওকে একটু গরমান দাও। গরমান দিয়েও যদি না বুঝে তারপরে ওকে টিপলিয়ে দাও, এক তাল্লাক দাও, ওকে বাড়িতে রেখে দাও। ঠিক হবে না বেটি ছেলে? ঠিক হবে। লোকটা জালসা শুনে বাড়ি গেছে, তখন আর স্ত্রীকে বলছে, রে জালসা শুনে নয় সন্দলপুর থেকে হজরত আলীর মুখে জালসা শুনে কি কইছে, বলে দিয়েছে তোমার স্ত্রীকে আগে বুঝাবে, ভালো কথা ওকে উপদেশ দিবে, যদি মেনে নেয় তো মেনে নিলে, আর না মানলে ওর পাছা গরম করে দেবে। ই পাগলা করেছে কি ওই মুদগার কথাগুলো সব ভুলে গেছে। ই তখন ওকে বুঝাইছে যে তাড়াতাড়ি পানি লাই, লাহরি লিয়ে, একটু দেরি করেছে। 2 লাঠি, হাল বাহা লাঠি, আগা যুগে গরু চড়া লাঠি, 2 লাঠি 60 দেখে তাড়াতাড়ি লাহরি লিয়ে যাবি। ই আপনার হাল বাহিতে চলে গে, খ্যাপা হাল বাহিতে চলে গেছে। আর স্ত্রী যে 2 লাঠি মেরেছে রাগে, ই কইছে তোকে লাহারি দিতে যাবো, তোর পাছা শুকে চালের বাত্তায় উঠাবো। ই করেছে কি লাহারি দিতে যাবে। ই তখন করেছে কি এদিক ওদিক কাজ কাম করে, আবার স্বামী 10টা হয়েছে, 11টা হয়েছে, 12টা হয়েছে, আসে না। আর হাল বাহা লোককে তো ভোগ লাগে, জানেন খুবই ভোগ লাগে, হাল বেহে খুব খাস্তা না। তো এবার করেছি কি বেচারি, তখন মন টন খারাপ হয়, হাল ছেড়া বাড়ি। ই তখন মুখ টুক ঢেকে বসে গেছে, আর হাবারে বাবার করে মুখ ঢেকে কাঁদছে। ওরে মুখ পোড়ার বাটা, মুখ পোড়া রে, তুই হাঁকা মায়েরা হাল বাইতে গেলি রে, মাঠে যা তুই মরে যাস, গ্যাপ হয়ে যাস, তোর জিন্দা মুখ যাতে দেখা না যায়, তুই যাতে বাড়ি না ঘুরিস রে। এরকম বয়ান ধরে কাঁদছে। বেটি ছেলের তো জারি জানেন। আর একটা পড়োশির মেয়ে লোক বেড়ে চলে এসছে, বুবু তুমি কাঁদছো, এক কাজ করো তো, আর একটু নুন নাই তো, আমি শাক চড়িয়ে চলে এসছি, বুধ এক কচুন নুন গালা ধার দাও তো। কইছে দেখ আমি কাজ কাম সাইরা ফুরসে থেকে কানতে বসছি, এখন আমি নুন লাভ দিতে পারবো না। তো ওই মেয়ে লোকটা তখন বলছে, বুবু তুমি যদি নুন না দাও তাহার শাকখানি এমনি থেকে যাবে, তুমি নুন গালা দাও বুবু। তো কইছে দেখ নুন দিতে যাবো ঠিকই আছে, কিন্তু তোকে হার বদল বৈশাখ কানতে হবে, কান্দন কামাই করা যাবে না।
তোকে কানতে হবে। তো বলছে ঠিক আছে কানছি। বলছি দেখ মুখ ঢেকা কানবি, আর কানবি আমি যেন করে গাল দিচ্ছি করে তো গাল দিবি তুই। বলছে ঠিক আছে। এবার ও তখন মুখ ঢেকা বসে ওই ফের গাল দিতে লেগেছে, ওরে মুখ পোড়া রে বাটা মুখ পোড়া, আরে হুলমানের বাটা বান্দর রে, তুই হাঁকে মেরে হালওয়াইতে গেলি রে, তোর ভালো গতিন হয়, আর ঢালের তলে চাপা পড়ে তুই মরে যাস রে। এরকম যখন বলতে লেগেছে কানছে, আর ও যা ঘরে নুন লাভছে ঘুটুর মুটুর করছে, দেখছে টাটির ফোকা দিয়ে চলে আসছে হালওয়া, ই খালি নুন লাভছে তো দেরি করছে, ঘুটুর মুটুর করে দেরি করছে রে ভাই। ও তখন করেছে কি জানেন, ঘর থেকে ওটি বসে আছে, ও এক কানন শুনা গ্যাল শুনা, এমনি তো ভোগে পাছা জয়লা আছে, আর ও গরু বাঁধবে কি হাল গলতে ফেলে লাঠি হাতে করে একদিনাতে যা সাড়া দু তিন লাঠি দিয়েছে। দু তিন লাঠি যেমনি দেওয়া মাথার কাপড় উদাম করে ফেলে দেবে, ও গম মাগে কে মারলে মরার বাট্টা মারা হামাকে কেন মারলে রে, ও গায়ে হর বাটা হার গতর কেন হাত দিলে পরের স্ত্রীকে কেন মারবে, ও গাম্মা ব্যাপার তো খারাপ। পরের স্ত্রীর গায়ে হাত তুললে একটা বেকানুনি হয়ে গেল। তখন বলছে তুই হার বাড়তে কেনে কানছিলি, আমি কইছি হার বাড়ি বলি, ও কইছে তোর বাড়ি বলি হাঁকে কানতে লাগে, ও নুন লাভ থেকে ঝেড়ে মুখ পোড়া, তুই কানলি কেন গাইল কেন দিলি, তুই না দিলে আমি জানতাম যে হার স্ত্রী আছে। তখন ও কহে যাক কিছু কহে না, হার মানুষটা জানতে না পারে হাঁকে আরো ঠেটেবে। এইবার তখন নুন লিয়ে চলে গেল, ও ঘর থেকে তখন বাড়ি এলো। তো কথা হয়েছে ভাই যে ওইরকম অজ শুনে বাড়ি যায়, মানে মারামারি করিয়েন না, স্ত্রীকে ভালো করে বুঝাবেন, যদি না বুঝে ওকে তখন বিছানা আলাদা করবেন, তারপরে যদি না শুধরেন তারপরে হালকা মারবেন, গরু পিটা লাঠি দিয়ে মারিয়েন না। আল্লাহর রাসূল বলেছেন ওকে মারবেন তো কিসের বাণী, তলভস্তামি উঠুনের মতন ঢিসু করে দিয়ে না, মইরা যাবে রে ভাই। আর ওকে মানে একবারে ঠাঠায়েন না, গরু পিটা করে। আল্লাহর নবী বলেছেন স্ত্রীটাকে মারবে কিসের বাণী, মিসওয়াকের বাড়ি মারবে। মিসওয়াক খানটা যাতে তোমার ফের বড় না হয়, আধাত বড় হয় মিসওয়াকটা, নাকি আধাত মিসওয়াক, আধাত বুঝতে পারছেন তো, আধাত মিসওয়াক কুড়া লোকের মতন, ওটা ফের বুড়া লোকের মতন মোটা গাড়ির কিল্লি খুলে মারিয়েন না, আধাত মিসওয়াক দিয়ে মারবেন। আল্লাহর নবী বলেছেন স্ত্রীর মুখে মারিও না, মুখে মারা যাবে না, স্ত্রীর মাথায় মারা যাবে না, চেহারায় মারা নিষেধ, মাথায় মারা নিষেধ, বেরেন কেরেক হয়ে যাবে। হাতে মারবেন না, হাত খোড়া হয়ে যাবে, পায়ে মারিয়েন না, ন্যাংলা হয়ে যাবে, আপনাকে কে তৈয়ার করে খিলেবে। আগা দিকে মারা যাবে না, মেশিন টেসিং আছে, পেছনে মারা যাবে না, ইঞ্জিল আছে রে ভাই, যদি হুঁকি লাগা যায় মারা যাবে, হুঁকি লেগে গেলে মরে যাবে নাকি। আর মারবেন কোথাতে, আল্লাহর নবী বলেছেন যদি ওকে মারেন তো যেখানে ওর হাড্ডি নাই ওই জায়গাতে মারবেন, আস্তে করে মারেন আস্তে করে, কিন্তু মোচ ফরকানোর রাগ দেখান, একটু কড়া মিজাজে। স্ত্রীটাকে খালি চোখ মুখ দেখান, খ্যাকড় মারেন, স্ত্রীটাকে চোখ মুখ দেখে খালি রাগান, কিন্তু ভাই স্ত্রীটাকে পরের বেটি ফ্রিজ থেকে মারবেন না, পরের বেটির গায়ে হাত লাগাবেন না, গরু পিটা করে মারবেন না। স্ত্রীটাকে ভালোবাসেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনি স্ত্রীকে ভালোবাসবেন। তো ভাই এই মসজিদ না মাদ্রাসার উন্নতি কল্পে জালসা নাকি, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, তো এটা হচ্ছে ভাই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। মানুষ বলছে রোজা করা যেমন তখন দুধ ফুটের আশা, তো জালসা করার উদ্দেশ্যটা বুঝাইছেন যে কিছু কালেকশনের দরকার নাকি, তো জালসা করা যেমন তেমন মানে কালেকশনের বেশি দরকার, যে টাকা পয়সার দরকার, মাদ্রাসা চালিয়ে দেবে। এটা হচ্ছে নবীর মাদ্রাসা, এতিম মাদ্রাসা, ছাদ ঢালাই আছে। তো কথা হচ্ছে ভাই যদি ছেলে পিলেকে মাদ্রাসাতে না দেন, ওই ছেলেটা আপনার সিথানে খাড়িয়া রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়াটা পড়তে পারবে। কোন ছেলে বলতে আরো যদি মাদ্রাসায় না পড়ে থাকে, কয়টা মানুষ আছে আপনি জিজ্ঞাসা করেন তো যে মা বাপের লেগে দোয়া করো, ও কোনটা দোয়া বলবে জানে, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি আমার বাপ মাকে ওই রূপ লালন পালন করো যে রূপ কচি বেলাতে আমার বাপ মা আমাকে লালন পালন করেছে, যখন আমি লড়তে পারছিলাম না, চড়তে পারছিলাম না, হিলাডুলা করতে পারছিলাম না, ওই অবস্থাতে আমার বাবা মাকে কত লালন পালন করেছে। আল্লাহ তুমি আমার মা বাপকে এখন ওই রূপ লালন পালন করো। কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে রে ভাই, এটা মানুষের শেখা নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা তোমার বাপ মার জন্য এই দোয়াটা বলবে, নিশ্চয় তোমার দোয়া আমি কবুল করব। সুসন্তান যদি হয়
ছেলের দোয়াটা আল্লাহ কবুল করে, ছেলের দোয়া কবুল করে ভাই। তো ছেলের দোয়া কবুল হবে। আরাব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। ছেলেকে যদি মাদ্রাসাতে না পড়াবেন তো এই দোয়াটা কে করবে? আপনি কবরে চলে গেছেন, কবরে পড়েছেন, আযাবে আছেন, শাস্তিতে আছেন, আপনার ছেলে আপনার বেটা বেটি দোয়া করে না, মাদ্রাসাতে দেননি, আপনার ছেলে কি দিয়ে দোয়া করবে? আপনি মাদ্রাসাতে ছেলেকে পড়ান, শিক্ষা দেন। আপনার ছেলে নাই, প্রতিবেশীর ছেলেকে পড়ান, পড়োশির ছেলেকে পড়ান, আপনার বংশের ছেলেকে পড়ান, ভাই ভাতিজাকে পড়ান, গ্রামবাসীকে দিনের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। আপনার ছেলে ভালো হবে, দেশের উন্নতি হবে, ছেলে পিলে লেখাপড়া শিখবে, দেশের উন্নতি হবে ভাই। তো কথা হচ্ছে মাদ্রাসাটাকে টিকিয়ে রাখেন, মাদ্রাসার উন্নতি করেন। তো ভাই এখানে আসেন আপনারা, এখানে 10,000 টাকার পার্টি একটা পাবো না ভাই। আমি অনেক দূর থেকে এসেছি, বাঙ্গাল বাড়ি, একদম বাংলাদেশের বর্ডার। আপনারা হচ্ছেন সীমাঞ্চল আর আমি সীমাঞ্চলের একবারে বর্ডার, তার মানে ইন্ডিয়া বাংলাদেশের। 2,000 টাকা কে দিল? মাদ্রাসার হেড মাওলানা, উনি 2,000 টাকা। দেখছেন মাওলানা, মাওলানা সাহেব মশালা করলে ভালো হতো না, এটাই মানে সবারই নজর আপনার উপরে। মূলবীর আপনি দান করেন, দেখছেন আগে সবার আগে মুলি সাহেব দিয়ে দিলে, দেখছেন আইসেন মাওলানা ঠাইছেন। তো কয়টা স্টাফ আছে আপনাদের এখানে? এটা সরকারি মাদ্রাসার। ওরে সুবহানাল্লাহ, টাকার তো আইল কি আর নাই। আসসালামু আলাইকুম। আল্লাহ, আমার নানার খাবার লোক নাই, টাকা মাস গেলেই টাকা, মাস গেলেই টাকার খালি করছে কখন রাত লাগবে, রাত কখন পৌঁছা দেবে, মানে খালি টাকা। তো যাক আলহামদুলিল্লাহ নানা, একটু মন খুলে দিন, এটা ছতের ব্যাপার আছে। যাক আলহামদুলিল্লাহ, আমি 10,000 টাকার পার্টি একটা চেয়েছিলাম যে কে দিবে আমার এখানে বন্ধু, নানা যান, দাদু যান, এরকম। তো পুরুষ যদি বাইরে থেকে বাড়ি আসে তো স্ত্রী শুনতে পেলো যে আসছে, ওকে পরিষ্কার হয়ে যেতে হবে, একদম সব পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, নতুন নতুন কাপড় পরতে হবে, আর নতুন সব ড্রেস ফ্রেস লাগিয়ে, তেল টেল লাগিয়ে, সিথা টিথা করে, আর একবারে ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগিয়ে, লিপ জল লিপস্টিক লাগিয়ে সাইজা কুজা একবারে আসবেন। যেমন স্বামীটা বাড়িতে ঢুকলো, আজকাল দেখবে ওরে বাপরে মনে হচ্ছে হিমামালানি ফেল, ও খুশি হয়ে যাবে, আল্লাহ মনটা ফিরিয়ে যাবে ভাই। আর স্ত্রীটা বিদেশ থেকে বাড়ি আসছে, ও তখন চুলগুলাকে ঝাংড়ে মাংড়ে, এদিকে পেস্টি, এদিকে পেস্টি, এদিকে পোঁতে মুখ ধরে কষাতে লাল ভরে আছে, কাল শাক দিয়া ভাত খেয়েছে, দাঁতে শাক লেগে আছে, ভেদ ভেদে বাড়ি এসে দেখে কইছে শালা বিদেশি ভালো ছিল, কেনে বাড়ি এনু রে। হ্যাঁ, ওটা স্ত্রীকে দেখে মনটা খুশি হবে, আনন্দ হবে, হবে যে ভাই। হ্যাঁ, এই বলছে একটু সাইজা পূজা ফিট ফাটিয়া থাকতে হবে, ও কোনো মেয়ের সাথে কথা বলবে না। এই মেয়ে লোকে চালের লাগাবে, একটা ছেলে অন্য ছেলের সাথে ফোন করছে, তখন বিয়ে শাদি করছে। এমনি যার जिस रात करा कहे ना कि अरे रात में जो औरत नहीं सजेगा, नया कपड़ा नहीं पहनेगा, खुशबू नहीं लगाएगा, अतर नहीं लगाएगा, तो कि उसका स्वामी जब घर में आएगा तो उसका बदबू सूंघेगा। যদি সেমনি রাগে কয় না, কথাটা হকে কথা বলছে ভাই নাকি, যে ওর ঘাম আর শরীর বাড়িয়েছে, ওর ঘাম শুনবে, তখন আলাদা করে সব পেড়া মাটিতে শুধা গেল, যা তোর গোষ্ঠীকে বেচা কেনে বুঝে না আর শুধবো। কথা হচ্ছে চলার দোষে আইগনা টেড়া হয় ভাই, মানুষের লেগে আইগনা টেড়া হলে মানুষকে যে আইগনাটা টেড়া হয়ে গেছে, আইগনা টেড়া কোনোদিন নয়, ওর চলার ঢং নাই বলে আইগনা টেড়া নাকি। তো তুমি সাজা পূজা করবে না, পুরুষকে খুশি করবে না, তোমার স্বামীকে সন্তুষ্ট করবে না, তোমার স্বামীটাকে তুমি আদর করবে না, সহাগ করবে না, মনটা খুশি করবে না, তো কি তোমার স্বামী এসে তোমার বদবু শুনবে, ঘাম শুনবে? হ্যাঁ, তো কথা হচ্ছে মায়েরা ভালো করে শুনেন, আমি এটা খারাপ কথা বলছিলাম, এটা আপনাদেরকে আমি শিক্ষা দিচ্ছি যে স্বামী কোথা থেকে আসবে। আরে অন্তত তুমি সিধা টিধা করো, মুখখানে সকালে একটু ফেস ওয়াশ, একটা ফেস ওয়াশ সবাই কিনে দেবেন, একটু মুখটা ধুবে, মুখটা ফ্রেশ হয়ে থাকবে, তারপরে একটু তেল মেল লাগিয়ে, পাউডার থাকলে পাউডার লাগিয়ে একটু সেজে খুঁজে স্বামীর আগা দিকে থাকবে। আর যখনই স্বামীর সাথে কথা বলবে হেসে হেসে কথা বলবে, একটু মিষ্টি হাসতে হবে, মুচকি হেসে কথা বলবে, হিমালয়ের মতো একটু ঘাড় ঝুঁকে কথা বলবে, খুশি হয়ে যাবে। পুরুষটা পাগলা হয়ে যাবে, মাঠই যেতে চাইবে না, বিদেশও যেতে চাইবে না, বুঝতে পারছেন? আর
আপনি খুশি থাকবে পুরুষটা। তো মেয়ে ছেলে কি দেখেন, কালো নারী কালো গায়ের দুধের গুণ বলে কত জন, আর কালো নারীর জবান মধুর মতন পাগল করে মন, কালো নারীর জবান মধুর মতন পাগল করে মন। কালো নারীর একটা স্টাইল আছে ভাই, ও হাঁটবে তার একটু স্টাইল করে হাঁটবে, আর কথা বলবে তো একটু স্টাইল করে বলে। কালো মেয়ে দেখে শুধু পাগলা হয়ে যায় বেশি, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে একটু স্টাইল করে হাঁটেন, পুরুষকে খুশি করেন, সন্তুষ্ট করেন। তোমার স্বামীর সেবা করে বিদেশ থেকে বাড়ি আসলো, ওর আগা দিকে একদম মুচকি হেসে খাড়িয়ে যান, ওকে সালাম দেন, মোসাফা করেন। স্ত্রীর সাথে মোসাফা করা কি না যায়? স্ত্রী, আমার স্ত্রী মোসাফা করো মানে মোসাফা করা